السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، أما بعد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله। ঈদুল আদহা 1446 এর ছুটি শেষে আজকে আমাদের অ্যাডভান্স টু এর আজকে আমাদের প্রথম ক্লাস। আমরা ছুটিতে যাওয়ার আগে 26 নম্বর লেসনটা শেষ করেছিলাম। আজকে আমরা 9 নম্বর বইয়ের লেসন নাম্বার 27 শুরু করব। 27 নম্বর লেসনের পড়াগুলো সহজ। এখানে দমিরুল মুনফাসিল ডিটাচ প্রনাউনের আলোচনা আসছে, আর দমিরুল মুত্তাসিল দমির মুত্তাসিলের আলোচনা আসবে, এবং আমরা 1 নম্বর ফর্মের মাজদারের অনেকগুলো প্যাটার্ন পড়েছি, তো সেখানে আরেকটা মাজদার আসবে ফাইলুন, এই প্যাটার্নেও মাজদার হয়। তো এই দমিরগুলোর মধ্যে তো আমরা পড়েছি দমির যেটা মুনফাসিল সেপারেট প্রনাউন, যেটা আমরা পড়েছি হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আনতা আনতুমা আনতুম আনতে আনতুমা আনতুন্না আনা নাহনু। এই দমিরগুলো হচ্ছে দমির মুনফাসিল। এই সর্বনামগুলো দমির মুনফাসিল, দমির মারফু মুনফাসিল, অর্থাৎ এগুলো সবসময় মুবতাদা হবে। মুবতাদা হবে মানে এই শুরুতে আসবে। তবে অনেক সময় এই দমিরগুলো ফাইল হইতে পারে বাক্যে। যখন ফাইল হবে তখন এটা ইল্লা এর পরে আসবে, ইল্লার সাথে যুক্ত হয়ে ইল্লার পরে আসবে। যেমন আনা মুসলিমুন, এই দেখেন এটা হচ্ছে দমির মুত্তাসিল মুনফাসিল মারফু, এটা মুবতাদা। কিন্তু মা ফাহিমা দারসা ইল্লা আনতা, এই যে আনতাটা হচ্ছে মা ফাহিমা এই ভার্বের ফাইল। তো যখন দমির মুনফাসিলটা ফাইল হবে তখন এটা ইল্লার সাথে যুক্ত হয়ে ব্যবহার হতে পারে। তো এই দমিরগুলো হচ্ছে দমিরুন মুত্তাসিলুন মুনফাসিলুন ডিটাচ প্রনাউন। দমির মুনফাসিল দমির মুত্তাসিল এখানে অনেকগুলো বলছে। একেবারে যদি সেপারেট করে সব ধরনের দমির পড়ে ফেলি আমরা, তাহলে একটু আমি দমির সম্পর্কে বিস্তারিত বলে ফেলি। যেমন দমাইরু, দমিরুন এক বহুবচন দমাইরু। 1 নম্বর হচ্ছে দমিরুন মুত্তাসিলুন। দমির মুনফাসিল, দমির মুনফাসিল বলতে সহজ হলো ওই যে আমরা যে ডিটাচ প্রনাউন গুলো পড়েছি, হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না, এই যে এগুলো হচ্ছে দমির মুনফাসিল। হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না, এই 14টা। এরপরে আসবে দমির মুত্তাসিল। দমির মুত্তাসিলটা 3 রকম হয়। দমির মুত্তাসিল এর 3টা প্রকার আছে। দমির মুনফাসিলের 2টা প্রকার। দমির মুনফাসিলের একটা প্রকার হলো দমিরুন মুনফাসিলুন মারফুউন। দমির মুনফাসিল মারফু, এগুলো সব সময় হয়তো মুবতাদা হবে অথবা ইল্লার সাথে যুক্ত হয়ে ফাইল হবে। দমির মুনফাসিল মারফু যেটা। আর দমির মুনফাসিলের আরেকটা প্রকার আছে দমিরুন মুনফাসিলুন মানসুবুন। দমির মুনফাসিল মানসুব, দমিরুন মুনফাসিলুন মানসুবুন, এটা হচ্ছে এই যে ইয়া এর সাথে যুক্ত হয়ে যে দমির গুলো ব্যবহার হয়। যেমন এই যে আমরা পড়ছি ইয়াহু, শুধুমাত্র তাকে। ইয়াহুমা, শুধুমাত্র তাদের দুইজনকে। এরপরে ইয়াহুম ইয়াহা ইয়াহুমা ইয়াহুন্না, এই যে ইয়া এর সাথে যুক্ত হয়ে যে দমির আসে, এটাও দামির মুনফাসিল। যেহেতু ভার্বের সাথে অ্যাটাচ হয়ে ব্যবহার হয় না, ভার্ব থেকে পৃথক হয়ে ব্যবহার হয়, এই জন্য এগুলোর নাম হচ্ছে দামির মুনফাসিল। এবং যেহেতু বাক্যে এগুলো সবসময় মাফুলুন বিহি হবে, এই জন্য এগুলোকে বলে দামির মুনফাসিল মানসুব। দামিরুন মুনফাসিলুন মানসুবুন। তাহলে দামির মুনফাসিল কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে দামির মুনফাসিল মারফু,
এটা হয়তো ফাইল হবে অথবা মুবতাদা হবে। আরেকটা হলো দমির মুনফাসিল মানসুব, এই যে ভার্ব থেকে ডিটাচ হয়ে মাফুলুন বি হিসেবে ব্যবহার হয়, এই জন্য এগুলোর নাম হচ্ছে দমির মুনফাসিল মানসুব। এবার আসেন দমিরুন মুত্তাসিলুন। দমির মুত্তাসিলের তিনটা প্রকার। দমির মুত্তাসিল কত প্রকার? তিন প্রকার। তিন প্রকার। এই যে এটাকে আমি দমিরুন মুনফাসিলুন শিরোনাম রাখি। এবার আসতেছে দমিরুন মুত্তাসিলুন। দমির মুত্তাসিল তার তিনটা প্রকার। এক নাম্বার হলো দমিরুন মুত্তাসিলুন মানসুবুন। দমির মুত্তাসিল এর মানে হলো ওই যে, আচ্ছা আগে আর একটু বলে নেই। দমিরুন মুত্তাসিলুন মাজরুরুন, প্রথমটা মাজরুর বলতেছি। এই যে আমরা যে সেটটা পড়েছি, হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না, এরপরে কা কুমা কুম কি কুমা কুন্না, যে সেটটা, এটা হচ্ছে দামিরুন মুত্তাসিলুন। এবং এই দামির মুত্তাসিল মাজরুর, দামির মুত্তাসিল মাজরুর মানে এটা সব সময় নাউনের সাথে অ্যাটাচ হবে অথবা প্রিপজিশনের সাথে অ্যাটাচ হবে, হয়ে এটা হবে হলো হয়তো মুদাফিলাই অথবা মাজরুর। যেমন ধরেন আমি বললাম তোমার বই, আরবি কি কিতাবুকা, এই যে কা, এটা হচ্ছে দামির মুত্তাসিল মাজরুর। দেখেন এটা মুদাফিলাই হয়ে গেছে। অথবা আমি বললাম তোমার দিকে, যেমন ইলাইকা, এই কাটাও দেখেন এটা ইলা প্রিপজিশনের মাজরুর হয়ে গেল। তো এই যে দামির মুত্তাসিল মাজরুর, এটা প্রিপজিশনের সাথে যুক্ত হতে পারে অথবা নাউনের সাথে। নাউনের সাথে হলে মুদাফিলাই, আর প্রিপজিশনের সাথে হলে তার মাজরুর হবে। এটা এক নাম্বার প্রকার, দামির মুত্তাসিল মাজরুর। এবার দুই নাম্বার প্রকার, এটার নাম হচ্ছে দমিরুন মুত্তাসিলুন মানসুবুন। দমিরুন মুত্তাসিলুন মানসুবুন। তো আপনারা বুঝে গেছেন এই সেটটাও হচ্ছে এই যে হু, হুমা, হুম, কা কুমা কুম কি কুমা কুন্ডা, এই একই সেট। বাকি এটা ব্যবহার হবে সবসময় ভার্বের সাথে অ্যাটাচ হয়ে, এবং এটা সবসময় ভার্বের মাফুলুন বিহি হবে। যেমন আমি বললাম আহ, আমি তাকে সাহায্য করেছি, আরবি কি নাসরতু হু, এই যে আমি তাকে সাহায্য করেছি, এই যে আমি তাকে সাহায্য করেছি। যেমন আমি বললাম আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, তাহলে কি হবে খালাকা নি আল্লাহ, এই যে খালাকানি আল্লাহ, এই যে নি, এই নিটা হচ্ছে দামির মুত্তাসিল মানসুব। তাহলে দামির মুত্তাসিল মানসুবটা ভার্বের সাথে অ্যাটাচ হয়ে মাফুলুন বিহি হবে। যেমন আমি বললাম আমি তোমাকে প্রহার করেছি, আরবি কি হবে দরাবতু কা, এই কা দামির মুত্তাসিল মানসুব। দামির মুত্তাসিল মানসুব। তাহলে দামির মুত্তাসিলের দ্বিতীয় প্রকারটা পেলাম, ভার্বের সাথে অ্যাটাচ হয়ে সবসময় মাফুলুন বিহি হবে। এবার দামির মুত্তাসিলের তিন নাম্বার প্রকার, এটা হচ্ছে দামিরুন মুত্তাসিলুন মারফুউন। দামিরুন মুত্তাসিলুন মারফুউন। দামির মুত্তাসিল মারফু, এটা একটু ভালো করে খেয়াল করতে হবে। এটা এখন আমরা আহ, পড়ে আসছি, বাকি এটা যে আহ, দামির বলে বা এটা দামিরটা ওইভাবে হয়তো আলোচনা করে আসি নাই। তো দামিরুন মুত্তাসিলুন মারফুউন, এটা কোন দামির? যেমন ওই যে আমরা ভার্বের সাথে পড়ি, এই যে খালাকা, খালাকার মধ্যে একটা দামির আছে না, সেটা কি দামির হুয়া। হুয়া। এই দামিরটা দেখা যাচ্ছে না, তো এই দামিরটা অন্তর্ভুক্ত না। কিন্তু যদি আমি বলি তুমি সৃষ্টি করেছো, আরবি কি খালাকতা, এখানে দামির কোনটা, এই যে তা, এই তাটা হচ্ছে দামির মুত্তাসিল, ভার্বের সাথে অ্যাটাচ হয়ে আসছে, এবং এই দামিরটা ফাইল, তাহলে ফাইল কি হয় সবসময় মারফু। তো এই জন্য এটার নাম হচ্ছে দামিরুন মুত্তাসিলুন মারফুউন। দামিরুন মুত্তাসিলুন মারফুউন।
এই দমিরটাকে আপনি আরো দুইটা ভাগে ভাগ করে ফেলতে পারবেন। একটা হচ্ছে দমিরুন মুস্তাতিরুন, দমির মুস্তাতির। দমির মুস্তাতির মাদিতে কয়টা ক্রিয়াতে থাকে? দুটোতে। দুটো। একটা হলো ফাআলা, এর মধ্যে আছে হুয়া। আর একটা হলো ফাআলাত, এর মধ্যে কি আছে? হিয়া। হিয়া। খালাস। এরপরে দামির মুস্তাতির যদি মুদারের মধ্যে বলি, মুদারেতে কয়টাতে আছে? পাঁচটা, পাঁচটায়। দশটা, মাশাআল্লাহ। যেমন ইয়াফআলু, এর মধ্যে হলো হুয়া। হুয়া। এরপরে আছে তাফআলু, তাফআলুর মধ্যে হিয়া। তাফআলু হচ্ছে হিয়া। আরেকটা তাফআলু, এই তাফআলুর মধ্যে হ্যাঁ, আনতা। আনতা। এরপরে আফআলু, আফআলুর মধ্যে আনা। আনা। মাশাআল্লাহ। এরপরে আসে সর্বশেষ নাফআলু, নাফআলুতে নাফআলু। নাফআলু নাহ। নাহনু। এই যে আমরা যে নাহনু। ওয়ার ইন পকেট করে আসছি, ডিআইপি, এই পাঁচটা। এই হুম মুদারের হুম। পাঁচটাকে আবার দুইটা ভাগ করে ফেলা যায়। একটা হলো দমিরুন মুস্তাতিরুন উজুবান, আর একটা হলো দমিরুন মুস্তাতিরুন জাওয়াজান। পড়েছেন এই গ্রামারটা? না। এইটা আবার আর কি ইচ্ছা, একটু বলে ফেলি। দমিরুন মুস্তাতিরুন জাওয়াজান, জাওয়াজান। জায়েজ বলি না আমরা একটা শব্দ, জায়েজ। জায়েজ মানে কি? এই কাজটা জায়েজ আছে, এর অর্থ হলো আমি চাইলে করতে পারি, চাইলে নাও করতে পারি, তাই না? জায়েজ, জায়েজ মানে অপশনাল, আমি চাইলে করতে পারি, করা আমার জন্য বৈধ। বাকি এটাকে আমার জন্য আবশ্যক, করতেই হবে এরকম না। তো এটাকে বলে জায়েজ। তো এই যে দামিরুন মুস্তাতিরুন জাওয়াজান মানে হলো মুদারের দুইটা ক্রিয়াতে দামির মুস্তাতির থাকে। এই দামির মুস্তাতিরও থাকতে পারে, আবার মুস্তাতির না থেকে তার ডুয়ারটা সরাসরিও আসতে পারে, তাই না? যেমন দেখেন ইয়াফআলু হুয়া, তাফআলু হিয়া, এই দুইটার মধ্যে সরাসরি ফাইল আসতে পারে না? যেমন আমি বললাম ইয়াফআলু খালিদুন, এই যে খালেদ যখন উল্লেখ করে দিলাম, এখন কি আফআলুর মধ্যে আর হুয়া আছে? না। নেই। কথার কথা বললাম তাফআলু জাইনাবু, এই যে জাইনাব যখন উল্লেখ করে দিলাম, তাফআলুর মধ্যে কি আর হিয়া আছে? নেই। তার মানে বোঝা গেল এই আফআলুর মধ্যে দামির মুস্তাতির থাকতেও পারে, তাফআলুর মধ্যে মুস্তাতির থাকতেও পারে, নাও থাকতে পারে। যখন তারপরে ডুয়ারটা, ফাইলটা উল্লেখ হয়ে যাবে, তখন আর মুস্তাতির নাই। উল্লেখ না থাকলে তখন মুস্তাতির আছে। তো সেই হিসেবে এটাকে বলে দামিরুন মুস্তাতিরুন জাওয়াজান, অর্থাৎ এর মধ্যে দামিরটা মুস্তাতির থাকাটা অপশনাল। তারপরে ফাইল না থাকলে মুস্তাতির আছে, ফাইল চলে আসলে মুস্তাতির নাই। আর দামির মুস্তাতির মুদারের মধ্যে তিনটা ক্রিয়াতে সব সময় দামির মুস্তাতিরই থাকবে, এরপরে কখনোই তার সরাসরি ডুয়ার আসতে পারবে না। এই যে বাকি তিনটা, তাফালু আনতা, আফালু আনা, নাফালু নাহনু, এইগুলোকে বলে দামিরুন মুস্তাতিরুন উজুবান। কি নাম? দামিরুন মুস্তাতিরুন উজুবান। ওয়াজিব বলি না আমরা, ওয়াজিব, ওয়াজিব মানে কি? ম্যান্ডেটরি, আবশ্যক, করতেই হবে। অর্থাৎ এই যে তাফালুর মধ্যে সবসময় আনতা মুস্তাতিরই থাকবে। এই তাফালুর পরে কি খালিদুন বলা যাবে? বলা যাবে না। আফালুর পরে খালিদুন বলা যাবে? বলা যাবে না। নাফালু খালিদুন বলা যাবে? বলা যাবে না। অর্থাৎ এই তিনটাতে সবসময় মুস্তাতিরই থাকে। তো মুদারের পাঁচটা ক্রিয়ার মধ্যে দুইটা আছে মুস্তাতির থাকতেও পারে, ডোয়ার উল্লেখও হইতে পারে। আর তিনটা আছে সবসময় মুস্তাতির থাকবে। এগুলোকে ভাগ করে বলে দমিরুন মুস্তাতিরুন জাওয়াজান, দমিরুন মুস্তাতিরুন উজুবান। কিন্তু মাদিতে এই কিচ্ছা নাই। মাদিতে দুইটা, এই দুইটাতে মুস্তাতির থাকতে পারে, আবার উল্লেখ থাকতে পারে। এই ফাআলার পরে খালিদুন আসতে পারে, ফাআলাতের পরে জাইনাব আসতে পারে, তখন আর মুস্তাতির থাকবে না। তো মাদির দুইটা, দুইটাই জাওয়াজান। আর মুদারের তিনটা হচ্ছে উজুবান, দুইটা হচ্ছে জাওয়াজান। বুঝে গেছেন এটা? তো আমরা দমির মুত্তাসিল এর 3 নাম্বার প্রকার পড়তেছিলাম, দমিরুন মুত্তাসিলুন মারফুউন। এটা ভার্বের ফাইল হয়। ফাইলের মধ্যে দমির মুস্তাতির থাকে মাদিতে দুইটা, মুদারেতে পাঁচটা। আর হলো
মুদারেতে দুইটা বাদ দিলে বাকি থাকে 12টা। এই মাদিতে 12টার মধ্যে দমির থাকে হলো দমিরুন বারিজুন। এই দমির নাম কি? দমিরুন বারিজুন। দমিরুন বারিজুন মানে প্রকাশ্য দমির। ভার্বের মধ্যে দমির মুস্তাতির ফাইল হবে যেটা প্রকাশ্য থাকবে। মাদিতে এরকম কয়টা? 12টা। এই 12টা আমরা সবাই পারি, তাই না? যেমন আমি বললাম তারা দুইজন সৃষ্টি করেছিল, খালাকা। এর মধ্যে ফাইলটা হচ্ছে আলিফ। আলিফ দেখা যায় না? দেখা যাচ্ছে। এরপরে খালাকু, তারা সবাই সৃষ্টি করেছিল, ফাইল কি? ওয়াও। ওয়াওটা দেখা যাচ্ছে। এরপরে দ্বিবচন খালাকাতা, তারা দুজন সৃষ্টি করেছিল, আলিফ। এরপরে খালাকনা, তারা সকল মহিলা সৃষ্টি করেছিল, না, দামির দেখা যাচ্ছে। এরপরে খালাকতা, তুমি সৃষ্টি করেছিলে, তা। খালাকাতুমা, তোমরা দুইজন সৃষ্টি করেছিলে। এখানে ফাইলটা, মূল ফাইলটা হলো তু, তাই না? আর এই যে মা যেটা আসছে এটা দ্বিবচন বোঝানোর জন্য আসছে। এরপরে খালাকাতুম, এর মধ্যে ফাইল কি? তু। আর মিমটা কি? বহুবচন বোঝানোর জন্য আসছে, এই যে মিম, মিম ও, আলামাতুল জামঈ, তাই না? বহুবচন বোঝানোর জন্য আসছে খালাকতুম। এরপরে কিভাবে খালাকাতি, ফাইলটা কি? তি। খালাকাতুমা, আগের মতোই ফাইলটা হচ্ছে তু, আর মাটা হচ্ছে দ্বিবচন বোঝানোর জন্য। এরপরে খালাকা, আচ্ছা এটা তু হবে, তু। এরপরে দেখেন খালাকাতুন্না, ফাইল কি? তু। আর নুনটা হচ্ছে বহুবচন বোঝানোর জন্য, মুয়ান্নাস বোঝানোর জন্য, খালাকতুন্না। এরপরে আসে খালাকাতু, এখানেও ফাইল হচ্ছে তু। খালাকানা, এর মধ্যে ফাইল হচ্ছে না। তো এই যে মা দিতে দেখেন, এই 12টা ক্রিয়ার মধ্যে ফাইল কি দেখা যাচ্ছে না? সবগুলোতে দমিরটা কি প্রকাশ্য না? জি উস্তাদ। প্রকাশ্য। এই জন্য এই দমিরটার নাম হচ্ছে দমিরুন বারিজুন। দমিরুন বারিজুন। এটা গেল মাদিতে 12টা। তাহলে মুদারেতে 5টা বাদ দিলে কয়টা থাকবে? 9টা। যে মুদারের 9টার মধ্যেও দমির বারিজ। দমির বারিজ 9টা কি? একটা হলো ইয়াফআলানি, ফাইলটা কি? আলিফ। এই নুনটা হচ্ছে আলামাতুল ইআরাব, এটা মারফু বোঝাচ্ছে, তাই না? নুন কামস নুন গোজ। এই নুনটা থাকলে মারফু, নুনটা ড্রপ হয়ে গেলে মানসুব অথবা মাজজুম। তার মানে এই নুনটা হলো আলামাতুল ইআরাব। ইয়াফআলানি। এরপরে ইয়াফআলুনা, তার মধ্যে ফাইল কি? ওয়াও। এখানেও নুনটা এরাব। এরপরে দ্বিবচনে আসবে মুয়ান্নাস তাফআলানি, এই যে ফাইল হচ্ছে আলিফ। এরপরে ইয়াফআলনা, ফাইল হচ্ছে না, ফাইল। এরপরে তাফআলু তো গেলই মুস্তাতিরের মধ্যে, তাফআলানি দ্বিবচন আলিফ। এরপরে তাফআলুনা, এর মধ্যেও ফাইল হচ্ছে ওয়াও। এরপরে মুয়ান্নাসের মধ্যে আছে তাফআলিনা, এইখানে দমির হচ্ছে ইয়া। এই যে ইয়া সুকুনটা হচ্ছে এখানে দমির। আর দ্বিবচনটা আগের মতোই তাফআলানি। এরপরে বহুবচন আছে এখানে তাফআলনা, এখানেও হুন্নার মতো ফাইল হবে না। তো এই দেখেন এই যে 7টা শব্দ হয়ে গেল, 4 আর 5, 9টা শব্দ। এই যে মুদারেতে এই 9টার মধ্যে ফাইল হচ্ছে দমিরুন বারিজুন। দমিরুন বারিজুন প্রকাশ্য দমির, এই 9টার মধ্যে। তাহলে এই যে মুদারের মধ্যে ক্রিয়ার মধ্যে যে দমিরগুলো ফাইল হয়, একইভাবে মাদির মধ্যে যে দমিরগুলো ফাইল হয়, এই দমিরগুলোর নাম কি? দমিরুন মুত্তাসিলুন মারফুউন।
দামিরুন মুত্তাসিলুন মারফুউন। তাহলে দামির মুত্তাসিল তিন প্রকার। দামির মুত্তাসিল মাজরুর, নাউনের সাথে আসলে মুদাফ ইলাই, হরফুল জারের সাথে আসলে হরফুল জারের মাজরুর। দামির মুত্তাসিল মানসুব, এটা হলো ভার্বের সাথে সবসময় অ্যাটাচ হয়ে মাফুলুন বিহি হবে। আর তিন নাম্বার হলো দামির মুত্তাসিল মারফু, যেটা ফাইলের সাথে অ্যাটাচ হয়ে দামির হয়, দামির মুস্তাতির হয়, দামির বারিজ হয়। এই হচ্ছে মোটামুটি সমস্ত দমির, এর বাইরে আর কোনো দমির নেই। বুঝতে পারছেন? এর বাইরে আর কোনো দমির নেই। তাহলে দামির মুনফাসিল দুই প্রকার। দামির মুনফাসিল মারফু, এটা মুবতাদা হতে পারে অথবা ইল্লার সাথে যুক্ত হয়ে ফাইল হতে পারে। দামির মুনফাসিল মানসুব, এই যে এই ইয়ার সাথে যুক্ত হয়ে বারবার মাফুলুন বিহি হবে। আর দামির মুত্তাসিল তো তিন প্রকার, আমরা ডিটেইল করলাম। এইটুকু কি আমরা সবাই বুঝতে পারছি? দমিরের প্রকারগুলো, দমিরের প্রকার বুঝে গেছে? জি উস্তাদ, আরেকবার যদি একটু বলেন উস্তাদ। ইল্লার ইল্লার ব্যাপারটা বুঝতে পারলাম না। হ্যাঁ, ইল্লার সাথে যুক্ত হয়ে ফাইল হয়। এই যে হুয়া, হুমা, হুম, এই ডিটাচ প্রনাউন গুলো নর্মালি ব্যবহার হয় কি মুক্তাদা হয়ে, তাই না? হুয়া দাদা হয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মুদাররিসুন মুক্তাদা হয়ে। কিন্তু এগুলো আবার ভার্বের ফাইলও হতে পারে, সরাসরি ফাইল তো হতে পারবে না, তাই না? তো সরাসরি ফাইল হবে না, তখন একটা ইল্লার সাথে যুক্ত হয়ে হবে। এই যে যেমন এই বাক্যটা বললাম না, মা ফাহিমাদ দারসা, দার্সটি বুঝে নাই, ইল্লা আনতা, তুমি ব্যতীত অন্য কেউ। তাহলে তুমি বুঝছো, তাহলে এটা ফাহিমা ভার্বের ফাইল হলো না? ফাহিমা ভার্বের ফাইল হয়ে গেল না? হ্যাঁ, আন্তাটা। এই যে এটা সরাসরি মা ফাহিমা আনতার দারসা এরকম বলা যাবে না, না, যাওয়া যাবে না। ইল্লার সাথে যুক্ত করে বলতে হবে। তার মানে এই দামির মুনফাসিল মারফু যেটা, এটা দুইটা ব্যবহার। এক হলো ফাইল হতে পারে, সেটা ইল্লার সাথে যুক্ত হয়ে হতে হবে, আর না হয় মুক্তাদা হবে, আর না হয় মুক্তাদা হবে। আর দামির মুনফাসিল মানসুবের একটা দেখেন, এই যে ইয়াকা রাআইতু, মা রাআইতু ইল্লা ইয়াকা। এই যে এই দামির মুনফাসিল যেটা মানসুব, এটা সবসময় ভার্বের থেকে পৃথক হয়ে এটা মাফুলুন বিহি হবে, মাফুলুন বিহি হবে। তো এখানে এই যে ভেঙে ভেঙে সব দমির গুলো বলছে, আমি একসাথে বলে দিলাম সবগুলো দমির। বোঝা গেছে না? দমির, সমস্ত দমির, এর বাহিরে আর কোনো দমির নাই। এখানে এই দামির গুলোই ভেঙে ভেঙে বলছে। তো এখন একটু আমরা হেওয়ারে চলে যাই, গ্রামারটা বুঝে ফেললাম। এখানে দমির সম্পর্কে আলোচনা হয়েছে। দমির গুলো হলো মাবনি, দমির গুলো কোনো পরিবর্তন হবে না। ওই জন্য এগুলোকে বলতে হবে ফি মাহাল্লি রাফইন, ফি মাহাল্লি নাসবিন, ফি মাহাল্লি জাররিন। এবার একটু আমরা হেওয়ার পড়ব। الدرس السابع والعشرون، এখানে একটা ওয়াও হবে। الدرس السابع والعشرون، 27 নম্বর লেসন। المدرس يا أسامة، المراقب يطلبك في مكتبه। অর্থ বুঝে গেছেন? আমি অনুবাদ করব না, বলেন তো। হে উসামা, অর্থ কি? তলাবা ইয়াতলুবু মানে তলব করা, ডেকে পাঠানো। খোঁজ করা। হ্যাঁ, খোঁজ করা। বলেন তাহলে কি অর্থ কি হলো? মুরাকিব সাহেব তোমাকে তার অফিসে খুঁজছেন। আল মুরাকিবু, নিগরান সাহেব বা কি বলে, ইন্সপেক্টর সাহেব, পর্যবেক্ষক সাহেব, ইয়াতলুবুকা তোমাকে খুঁজছেন, তলব করছেন, ফি মাকতাবিহি কোথায়? তার অফিসে। তাহলে দেখেন এখানে কয়টা দমির আছে? ইয়াতলুবুকা, এটা কি দমির হলো? দমির মুত্তাসিল নাকি দমির মুনফাসিল? দমির মুত্তাসিল। মারফু না মানসুব নাকি মাজরুর? মাজরুর। মানসুব। মানসুব, তারপরে মানসুব। মাফউলুন বিহি। ও আচ্ছা, মানসুব। মাজরুর। মানসুব। দামির মুত্তাসিল মানসুব। ফি মাকতাবিহি, এটা দামির মুত্তাসিল মানসুব নাকি মাজরুর? মাজরুর।
মুদাফুন ইলাই ফি মাহাল্লি জাররিন, তাই না? হুম। সহজ এগুলো। উসামা বলতেছে উরিদু আন আখুযা মাই জামিলাইয়া হাদাইনি। অর্থ বলেন তো, উরিদু এই আন তাদের ক্লাস আজ আখুযা পর্যন্ত চলছে, মাই সবাই করছে। জামিলাইয়া হাদাইনি। আমার সাথে আমি আমার এই দুই সহপাঠীকে নিয়ে যেতে চাই। উরিদু সে আখুযা, যায় না। নিতে চাই, মাই আমার সাথে, জামিলাইয়া হাদাইনি আমার এই দুই সহপাঠীকে। তো আন আখুযা এটা হলো মাসদার মুআওয়াল, উরিদু এর মাফউলুন বিহি। আমি নিতে চাই আমার সাথে, কাকে নিতে চাই? জামিলাইয়া হাদাইনি, মুবদাল বাদাল, মুবদাল মিনহু বাদাল বা নাত মানুর, আমার এই দুই সহপাঠীকে। এই জামিলাইয়া এটা মূলত কি ছিল? এই দুইটার ফ্রেজটা, এটা কোন ধরনের ফ্রেজ হলো বুঝতে পারছি আমরা? জি উস্তাদ, মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি, মাশাআল্লাহ। তো জামিলাইয়া ভেঙে বললে মূলত ছিল আহ, জামিলানি। জামিলানি জামিলাইনি। জামিলাইনি, জি। ইয়া, তাই না? জামিলানি প্লাস ইয়া, এরকম ছিল। এখন আমি নিয়ে যেতে চাই, তাহলে মাফুলুন বিহি হয়ে গেল, মাফুলুন বিহি মানসুব হবে। তখন মানসুব করে দিলে দ্বিবচন শব্দ মানসুব অবস্থায় আমরা জানি ইয়ানুন হয়ে যাবে, তাই না? জামি লাইনি তো এটা কি প্লাস জামিলানি হবে নাকি জামিলাইনি হবে? মূলটা, মূল দ্বিবচন তো ও, জামি লাইনি, এটা মারফু, বাকি এখানে জামি লাইনি, এটা জি, তো রাইট। কি হয়ে গেছে, মানসুব। তাই এটা, তো এখন জামিলাইনি প্লাস ইয়া, এই দুইটা মিলে জামিলাইয়া হলো কিভাবে? ওই যে উস্তাদ নুনটা মুদাফের বাদ পড়বে, মুদাফের দুইটাই নুন ইয়া বাদ যাচ্ছে। পাশাপাশি। এটা যেহেতু মুদাফ, আর আমরা জানি দ্বিবচন শব্দ মুদাফ হলে নুনটা বাদ পড়ে যায়, তাই না? তাহলে নুন বাদ পড়লে হলো জামিলাই, এরপরে ইয়া মুতাকাল্লিম। তো আমরা পড়েছিলাম ইয়া মুতাকাল্লিম শেষে সুকুন, তার পূর্বে যদি ইয়া সুকুন থাকে আরেকটা, তাহলে ইয়া মুতাকাল্লিমটা তখন ফাতা দিয়ে পড়তে হয়, তাই না? এখন দেখেন জামিলাই, দুইটা ইয়া সুকুন হয়ে যায়, এই জন্য শেষের ইয়াটাকে ফাতা দিয়ে দিব, ফলে হয়ে যাবে জামিলাইয়া। জামিলাইয়া আমার দুজন সহপাঠী, আমার দুজন সহপাঠী। এখন তার সাথে হাদাইনি আসছে, মানে এটা মূলত হাদাইনি জামিলাইনি এরকম হয়, ইসমুল ইশারাটা আগে থাকে পরে থাকে। তো ইসমুল ইশারাও নাত হবে। মারেফা, আবার পূর্বের মুদাফ এটাও মারেফা। তো সেই হিসেবে এই হাদাইনিটাকে আমরা এই জামিলাইয়া এর নাত বলতে পারবো। আবার আসলে অ্যাপ্রোপ্রিয়েট হয় বাদাল বললে, এটাকে নাত বলা যাবে না, এটাকে বাদাল বলতে হবে, হ্যাঁ? গ্রামারের বইগুলোতে নাতও বলে দেয়, বাকি এটা নাত সঠিক না, এটা বাদাল বলতে হবে। আহ, আমাদের গ্রুপে সম্ভবত তামান্না আপা একটা প্রশ্ন করেছিলেন, তামান্না আপা আছেন না? যে ওই যে আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এই যে আর রহমানি আর রহিমি, এগুলোকে নাতও বলে বাদালও বলে। কেন নাতে বলে আবার বাদালও বলে? কোনটাকে নাত বলা যাবে, কোনটাকে বাদাল বলা যাবে, কোনটাকে শুধু নাত বলতে হবে, কোনটাকে শুধু বাদাল বলতে হবে, কোনটাকে নাত এবং বাদাল উভয়টাই বলা যাবে? এটা একটা প্রশ্ন, এটা আমরা কেউ জানি? এই গ্রামারটা জানা আছে? আচ্ছা, একটু সময় নিয়ে এটা বলে দেই। এটা কনফিউশন তেমন না বা থাকলে ভালো হইতো, পরে রেকর্ড দেখে নিলে বুঝে যাবে, অসুবিধা নাই। আরবিতে ইসিমগুলো তিন রকম অর্থ দেয়। আরবি ইসিমগুলো তিন রকম অর্থ দেয়। একটাকে বলে ইসমুদ দাত। দাত মানে হলো সত্তা, সত্তাগত অর্থ প্রদান করে ইসমুদ দাত। সত্তা মানে একটা ব্যক্তি বুঝাবে, একটা নির্দিষ্ট বস্তু বুঝাবে, একটা কাঠামো বুঝাবে, ইসমুল জাত। যেমন ধরেন আমি একজনের নাম বললাম, কথার কথা একজনের নাম হচ্ছে আহ, উস্তাদ, উপরে যদি একটু হেডিং এ একটু লিখেন যে ইসম। এটা হলো নাত বাদাল হওয়ার দিক থেকে ইসিমের প্রকার আর কি, এই কথা। একটু লিখে দিলে উস্তাদ পরে, কারণ এরকম দেখে মিলাতে সুবিধা হবে। আচ্ছা, আমি পরে বাংলাতে এটার হেডিংটা লিখে দিচ্ছি, হ্যাঁ? আরবিতে লিখলে কষ্ট হয়ে যাবে আপনাদের পড়তে। যাই হোক, ইসমুল জাত মানে সত্তাবাচক ইসিম, হ্যাঁ?
সত্তাবাচক ইসিম, যেটা শুধু সত্তাগত অর্থ প্রদান করবে, যার মধ্যে কোনো গুণবাচক অর্থ নাই। যেমন আমি একটা নাম বললাম, কমারুল হাসান, এই যে একটা নাম। এটা যেহেতু মুদাফ মুদাফ ইলাইহি হয়ে গেছে, সহজ নাম বললে, যেমন একটা নাম হইতে পারে কি, উম, সহজ নাম বললাম মাজিদ, একজনের নাম মাজিদ। এই মাজিদ বললে একটা ব্যক্তিকে বোঝাচ্ছে, তাই না? শুধু একজন ব্যক্তি, একটা কাঠামো বোঝাচ্ছে, একটা সত্তা বোঝাচ্ছে মাজিদ। তার মানে কিছু নাম আছে, কিছু ইসেম আছে যেগুলো শুধু সত্তা বোঝাবে। যেমন কিতাব, কিতাব একটা এই যে বইকে বোঝাচ্ছে, একটা বইয়ের স্ট্রাকচারকে বোঝাচ্ছে। যেমন কথার কথা আমি বললাম হিমার, হিমার অর্থ গাধা, এই যে গাধা একটা সত্তাকে বোঝাচ্ছে। হ্যাঁ, এই ইসিমগুলো হলো ইসমুদ্দাত। আর কিছু ইসিম আছে সেগুলো হলো ইসমুস সিফাত। সিফাত গুণবাচক সত্তা বোঝাবে বা গুণবাচক অর্থ প্রদান করবে, যার মধ্যে কোনো সত্তাগত অর্থ থাকবে না। সেটার নাম কি? ইসমুস সিফাত। ইসমুস সিফাত, যেটা গুণবাচক অর্থ দিবে। যেমন ধরেন আমি বললাম জামিলুন, জামিলুন অর্থ কি? সুন্দর। জাদীদুন, নতুন। এরপরে আমি বললাম জাইয়িদুন, ভালো। দেখেন এটি অ্যাকচুয়াল একেবারে গুণ অর্থ বোঝাচ্ছে না? যেমন হাসানুন, গুণ, একদম গুণবাচক অর্থ দিচ্ছে। তো যেই নাউনগুলো শুধু গুণবাচক অর্থ দেয়, এগুলোকে বলা হয় ইসমুস সিফাত। ইসমুস সিফাত। তৃতীয় আরেক ধরনের ইসিম আছে, সেগুলোকে বলে ইসমুল যাতি মা সিফা। সত্তাগত অর্থ দিবে মা সিফাতি, গুণবাচক অর্থের সাথে। তা মূলত ইসিমটা সত্তাবাচক, কিন্তু তার মধ্যে গুণবাচক অর্থটাও থাকবে। সেটার নাম কি? ইসমুদ্দাতি মা সিফাত। ইসমুদ্দাতি মা সিফাত। যেমন ধরেন আমি বললাম খালিকুন, খালিকুন অর্থ কি? সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা একটা একটা সত্তাকে বোঝাচ্ছে, একইভাবে সৃষ্টি করা একটা গুণকেও বোঝাচ্ছে, তাই না? একদিক থেকে গুণবাচক অর্থ আছে, আবার সত্তাও বোঝাচ্ছে। যেমন আমি বললাম কথার কথা আলিমুন, আলিমুন মানে জ্ঞানী একজন পুরুষ। তার মানে একজন পুরুষ, একটা সত্তার অর্থ আছে, আবার তার মধ্যে ইলম, জ্ঞানের অর্থ আছে, গুণ অর্থও আছে, আবার সত্তার অর্থও আছে। যেমন এই যে আমরা পড়ি রহমান, দয়াবান সত্তা, মহা দয়াবান সত্তা। রহিম, দয়াবান সত্তা। তো দেখেন নাউন তিন ধরনের হয়ে গেল। একগুলো আছে একেবারে নিরেট সত্তা বুঝাবে, নিরেট সিফাত বুঝাবে, আর কোনো কোনো ইসিম আছে যেটা সত্তার অর্থও থাকে, সাথে গুণবাচক অর্থও থাকে। এই তিনটা প্রকার বুঝার পরে মনে রাখেন, এই যে সত্তাবাচক ইসিমগুলো যখন আহ, একটা আরেকটার সাথে ক্লিয়ারিফিকেশনের জন্য আসবে, এটা শুধুমাত্র বাদাল হতে পারবে, এটাকে নাত বলা যাবে না। আর গুণবাচক ইসিমগুলো যদি আসে, এই গুণবাচক ইসিমগুলোকে শুধু সিফাত বলতে হবে, এটাকে বাদাল বলা যাবে না। গুণবাচক ইসিমগুলা আরেকটার সিফাত হবে বা নাত হবে, বাদাল হবে না। আর যেটা ইসমুদ্দাতি মা সিফাত, এটাকে বাদালও বলা যাবে, নাতও বলা যাবে, উভয়টাই বলা যাবে। আবার বলি, সত্তাবাচক ইসিমগুলো যেগুলো ইসমুজ্জাত, এটা হবে শুধু বাদাল। এখানে লিখে দিই আমি ব্র্যাকেটের মধ্যে, বাদাল, শুধুমাত্র বাদাল। এটা নাত হতে পারবে না। একইভাবে শুধু গুণবাচক ইসিমগুলো, এটা সিফাত হতে পারবে, শুধু সিফাত, শুধু নাত। আর যেটা গুণবাচক অর্থের সাথে সত্তার অর্থটাও আছে, এটাকে চাইলে আমরা সিফাত বলতে পারবো, চাইলে বাদাল বলতে পারবো, দুইটাই কারেক্ট আছে। এখন দেখেন বুঝে গেল এই প্রকারটা পড়াটা। তো এখন এই যে আপনারা বুঝে গেছেন আর রহমান আর রাহিম, এটা গুণবাচক অর্থের সাথে সত্তা আছে। রব্বুল আলামিন, গুণ অর্থের সাথে সত্তা আছে। এই জন্য এগুলোকে কোন কোন গ্রামারের বইয়ে দেখবেন বাদাল বলতেছে, কেউ সিফাত বলতেছে, দুইটা যাই বলুক কারেক্ট আছে, দুইটাই শুদ্ধ আছে। কিন্তু যদি এই যে জাইয়িদুন শব্দ আসে, তাহলে এটাকে শুধু সিফাতি বলতে হবে, এটাকে বাদাল বলা যাবে না। একইভাবে যদি এরকম সত্তাবাচক ইসিম আসে, তাহলে এটাকে শুধু বাদাল বলা যাবে, নাত বলা যাবে না।
ক্লিয়ার এটা? হুম। জি জি, আলহামদুলিল্লাহ। এইটা একটু মনে রাখবেন। তাহলে আমি একটা এখানে শিরোনাম দিয়ে দেই। কি শিরোনাম দিব? বাদাল ও সিফাত হওয়া হিসেবে ইসমের প্রকার। এখন বুঝা যাবে? দিলরুব আফরোজ আপা, ক্লিয়ার এখন? জি জি ওস্তাদ, এই সিফাও হয়ে গেছে ওস্তাদ, তো হবে। ও, বাদাল ও সিফাত হওয়া হিসেবে ইসমের প্রকার, হ্যাঁ। জি খালাস। জি জি। ওকে। এখন দেখেন এই যে জামিলাইয়া হাদাইনি, যে হাদাইনি এই দুইটা, যখন এই যে ইশারা করতেছি, ইশারার মধ্যে কি, এই যে আমি একটা স্ট্রাকচারকে ইশারা করব, তাই না? তার মানে এটার মধ্যে সত্তাবাচক অর্থ, এর মধ্যে কিন্তু বাহ্যিক কোনো গুণবাচক অর্থ নাই, আছে। তো এই জন্য এটাকে বাদাল বলাটা হলো কারেক্ট। এটাকে সিফাত না বলে বাদাল বলতে হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন এটা সবাই? ওকে। উরিদু আন আখুযা মাই জামিলাইয়া হাদাইনি, আমার সাথে আমার এই দুই সহপাঠীকে নিয়ে যেতে চাই। আল মুদাররিস, লাম ইয়াতলুবিল মুরাকিবু ইল্লা ইয়াকা, মুরাকিব সাহেব তলব করে নাই ইল্লা ইয়াকা, শুধুমাত্র তোমাকে তলব করেছেন। লাম ইয়াতলুবিল মুরাকিবু ইল্লা ইয়াকা, মুরাকিব সাহেব শুধুমাত্র তোমাকে তলব করেছেন। তো এখানে ইয়াকা, এটা দামিরুন মানসুবুন মুনফাসিল, তাই না? দামির মুনফাসিল, মানসুব, মাফউলুন বিহি। এটা ইল্লার সাথে যুক্ত হয়েও হয়, নরমালিও হয়, দুইভাবেই হয়। উসামা, আখশা হুম। আন্নাহু নাসিয়া, আমার আশঙ্কা হচ্ছে যে তিনি ভুলে গিয়েছেন। আখশা আন্নাহু নাসিয়া, আমার আশঙ্কা হচ্ছে তিনি ভুলে গিয়েছেন। ইন্নী ওয়া ইয়াহুমা মুশতারিকুনা ফি মুসাবাকাতিস সিবাহাতি, ইন্নী, আমি, ওয়া ইয়াহুমা, এবং এরা দুইজন, ইন্নী ওয়া ইয়াহুমা, আমি এবং এরা দুইজন, মুশতারিকুনা, শরিক, মুশতারিকুনা মানে শরিক, ফি মুসাবাকাতিস সিবাহাতি, সিবাহাতুন মানে সাঁতার, সাঁতার প্রতিযোগিতায় আমি এবং এরা দুইজন শরিক, অর্থাৎ আমরা একসাথেই সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। মুশতারিকুনা মানে আমরা শরিক। ইসমুল ফাইল ইশতারাকা, 8 নম্বর ফর্ম থেকে। ইন্নী ওয়া ইয়াহুমা, তাহলে ইন্নী, এই ইয়াটা হচ্ছে এখানে বাহ্যিকভাবে দমির মুত্তাসিল, বাকি মূলত ছিল দমির মুনফাসিল, তাই না? আনা, আমরা জানি দমির মুনফাসিল গুলো ইন্না এবং তার সিস্টার্স এর সাথে যুক্ত হলে অর্থটা দমির মুনফাসিলেরই থাকে, কিন্তু চেহারাটা, তার স্ট্রাকচারটা দমির মুত্তাসিল হয়ে যায়, তাই না? ইন্নি মানে কি, নিশ্চয়ই আমি। দেখেন আমি কিন্তু আনার অর্থ, ইয়ার অর্থ কি, আমাকে বা আমার। তো অর্থটা কিন্তু আনারই থাকতেছে দামির মুনফাসিলের, কিন্তু বাহ্যিক চেহারাটা হয়ে গেছে দামির মুত্তাসিল। তো এটাকে আমরা বলবো দামিরুন মুত্তাসিলুন, এটাকে বলতে হবে আসলে দামির মুনফাসিল, মূলত দামির মুনফাসিল ছিল, এখানে দামির মুত্তাসিল হয়ে গেছে, হ্যাঁ। ইয়াহুমা দামির মুনফাসিল, মুশতারিকুনা ফি মুসাবাকাতিস সিবাহাতি। আল মুদাররিস, শিক্ষক বলতেছে খুযহুমা ইদান, তাহলে তুমি এদের দুজনকেও নিয়ে যেতে পারো। খুযহুমা ইদান, ইদান তাহলে নিয়ে যেতে পারো তাদের দুজনকেও। আইনা কিতাবুল মুদির ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, মুদির সাহেবের বইটা কোথায়? ইব্রাহিম উত্তর দিচ্ছে আতাইতুহু ইয়াহু, আতাইতুহু ইয়াহু, সেটা আমি তাকে দিয়ে দিয়েছি। আতাইতুহু ইয়াহু, তাহলে দেখেন এখানে দুইটা দামির আসছে। আতাইতুহু, হুটা হচ্ছে দামির মুত্তাসিল মানসুব, ইয়াহু হচ্ছে দামির মুনফাসিল মানসুব, দুইটাই মাফুলুন বিহি। বইটা দিয়েছি তাকে, দুইটাই কিন্তু মাফুলুন বিহি। বাকি একটা হলো দামির মুত্তাসিল আর একটা দামির মুনফাসিল। বুঝা গেল না এটা?
এটার একটা গ্রামার আছে, নিচে আরেকটা বাক্য আসবে, আসার পরে তারপরে বলে দিচ্ছি। ওয়া আইনা দাফাতিরু তুল্লাবি, ছাত্রদের খাতাগুলো কোথায়? ইব্রাহিম বলতেছে আতাইতু হুম ইয়াহা। ইয়াহা মানে খাতাগুলো আমি দিয়েছি, ই হুম তাদেরকে, অর্থাৎ ছাত্রদেরকে আমি খাতাগুলো দিয়েছি। আতাইতু হুম ইয়াহা। ওয়া আইনা মাজাল্লাতি, আমার ম্যাগাজিনটা কোথায়? ইব্রাহিম বলতেছে আতাইতুকাহা। এখানে কয়টা দমির আছে? দুইটা। আতাইতুকাহা, আমি তোমাকে দিয়েছি, হা সেটা, অর্থাৎ ম্যাগাজিনটা, আমি তোমাকে ম্যাগাজিনটা দিয়ে দিয়েছি। তাহলে দেখেন এই দুইটা বাক্যের মধ্যে কোনো পার্থক্য পাওয়া যায়? এই যে আতাইতুহুম ইয়াহা, আতাইতুকাহা, কোনো পার্থক্য বোঝা যায়? খেয়াল করে বলেন কি পার্থক্য। স্যার পরেরটাতে দুটোই আহ মুত্তাসিল। মাশাআল্লাহ। আর প্রথমটাতে একটা মুত্তাসিল একটা মুনফাসিল, তাই না? এখানে কিন্তু তো আমার একটা প্রশ্ন আছে। আতাইতুহুম হা, এরকম বলা যাইতো না। ওস্তাদ এখন এই কোনটাকে মুত্তাসিল কোনটাকে মুনফাসিল করব, এটার কোনো কি আহ, বিধিনিষেধ আছে? যে আগেরটাতে যেমন ওই হুমটাকে আমরা মুত্তাসিল করলাম। এই বিধি আম- নিষেধের গ্রামারটাই এখন বলছি। এই এই জন্য আচ্ছা। বাক্যটা পড়ে নিলাম। এখানে একটু বিধি নিষেধ আছে, এটাকে বলে মারাতিব, দমিরের মারাতিব। দমিরের মারাতিব যদি দুইটা এক হয়, আচ্ছা নিচে গ্রামারটা বের করে নেই তারপরে বলি। এটা আরবি থেকে পড়লে ভালো হবে, নিচে বেশি বাংলাতে পেঁচায় গেছে। ইউতা বিদমির নাসবি মুনফাসিলান, এই যে এই গ্রামারটা পড়েন। আদ-দামাইরু সালাসু রুতাবিন, দমিরের তিনটা রুতাব আছে। রুতাব মানে তিনটা স্তর আছে, তিনটা লেভেল আছে। আদ-দামাইরু সালাসু রুতাবিন, ওয়াহিয়া সেই তিনটা রুতবা হচ্ছে রুতবাতুল গায়েব। এক নম্বর হচ্ছে থার্ড পারসনের রুতবা। রুতবা মানে শাব্দিক অর্থ হলো মর্যাদা, লেভেল, স্থান। তো রুতবাতুল গায়েব মানে ওয়াদামা ইরুহা হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না, গায়েব থার্ড পারসন বোঝাবে। রুতবাতুল মুখাতাব সেকেন্ড পারসন, আনতা আনতুমা আনতু আনতে। রুতবাতুল মুতাকাল্লিম আনা নাহনু। তার মানে দামিরের তিনটা রুতবা, তিনটা লেভেল, তিনটা স্থান। একটা হচ্ছে গায়েব, আর একটা মুখাতাব, আর একটা মুতাকাল্লিম। তো এই তিনটা রুতবের পরে বলতেছে যে আহ, দুইটা দমির যদি পাশাপাশি আনি, আর দুইটার রুতব, এই রুতবা যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে দুইটাই মুত্তাসিল আনা যাবে। আর দুইটার রুতবা যদি এক হয়ে যায়, অর্থাৎ দুইটাই গায়েব, দুইটাই মুখাতাব, দুইটাই মুতাকাল্লিম, এরকম যদি হয়, তাহলে একটা মুত্তাসিল আনতে হবে, আরেকটা মুনফাসিল আনতে হবে। বুঝছেন গ্রামারটা? যদি দামিরের রুতবা ভিন্ন ভিন্ন হয়, তাহলে একসাথে দুইটাই মুত্তাসিল আনা যাবে। আর যদি রুতবা এক হয়ে যায়, তাহলে একটা মুত্তাসিল আনতে হবে, আর একটা মুনফাসিল আনতে হবে। ফর এক্সাম্পল এখানে দেখেন আতাইতুহুম ইয়াহা, এই দুইটাই কি গায়েব, তাই না? দুইটাই থার্ড পারসন বোঝাচ্ছে। তো এই দুইটার রুতবা এক, দুইটার লেভেল এক, একই স্তরের। তো সুতরাং এই দুইটাকে একসাথে মুত্তাসিল আনা যাবে না। এই যে হুমকে মুত্তাসিল আনছে, ইয়াহা এটাকে মুনফাসিল অবস্থায় আনতে হয়েছে। কিন্তু রুতবা যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে সেক্ষেত্রে দুইটাই মুত্তাসিল আনা যাবে। যেমন দেখেন আতাইতুকাহা, এই যে কা এটা হচ্ছে মুখাতাব সেকেন্ড পারসন, হা এটা হচ্ছে গায়েব থার্ড পারসন। তো দুইটা কি ভিন্ন ভিন্ন হয়ে গেল না? তো যখন দুইটার রুতবা ভিন্ন ভিন্ন হবে, তখন দুইটাই মুত্তাসিল আনা যাবে। আর রুতবা যদি এক হয়, তাহলে একটা মুত্তাসিল আর একটা মুনফাসিল আনতে হবে। স্যার এখন ওস্তাদ এইটুকু বুঝেছি, কিন্তু আর একটা প্রশ্ন ছিল, সেটা হলো যে ওই যদি ডিফারেন্ট হচ্ছে তাহলে কি, যেমন আগের ইয়েতে আমরা হুমকে মুত্তাসিল করতেছি, এটা কিন্তু
আকল। আর ওইটা হচ্ছে ওইটাকে আমরা ডিটাচ করতেছি, তো এইটা কি ইয়ে করা যেত কিনা, ঘোরানো যেত কিনা? এটা জরুরি না, এটা জরুরি না। মানে আ আ তয় তু হা বলা যেত কিনা? মানে ধরেন এই আকালের মর্যাদা আগে, তাকে আগে দিয়ে দেন, পরে এটার মর্যাদা পরে দিয়ে দেন, বাকি গ্রামাটিক্যালি ভুল হইতো না বললে। আতাই আচ্ছা, তুহা ইয়া হুম বললে ভুল হইতো না, বলা যেত। আচ্ছা, ঠিক আছে। শুধুমাত্র বোঝানোর ক্ষেত্রে মানে জটিল না হয়ে যায় তখন আর কি অর্থ করতে, আচ্ছা কোনটাকে কি বোঝাচ্ছে, খাতাগুলো কোনটা বোঝাচ্ছে, কোনটা ইয়া বোঝাচ্ছে, জটিল না হয়ে যায়। বাকি একটা মুত্তাসিল আর একটা মুনফাসিল আনলেই হলো। হ্যাঁ, তো বাকি জি ওস্তাদ, জি। পরের মর্যাদা আগে আগে দিয়ে দিব, পরে ওটা দিয়ে দিব, খালাস, তাইলেই হয়ে গেল। এবার শিক্ষক সাহেব বলতেছে, মাতা আতাইতানিহা, তুমি কখন আমাকে সেটা দিয়েছো? তাহলে এখানে দুইটাই মুত্তাসিল কেন বলেন তো? কারণ দুইটার রুতবা ভিন্ন ভিন্ন, তাই না? একটা মুতাকাল্লিম আর একটা গায়েব, দুইটার রুতবা ভিন্ন ভিন্ন। আর রুতবা ভিন্ন হলে আমরা জানি দুইটাকেই মুত্তাসিল আনা যায়। ইব্রাহিম বলতেছে আতাইতুকা হা আমসি ফি মাকতাবিকা, আমি সেটা আপনাকে দিয়েছি গতকালকে আপনার অফিসে। আখাযতাহা ওয়া ওয়াদাতাহা ফি, কিসের মধ্যে ফি? এখানে তো আর উল্লেখ নাই। অরিজিনাল বই একটু দেখেন তো কি আছে ফির পরে। আখাযতাহা ওয়া ওয়াদাতাহা, আপনি সেটা নিয়েছেন এবং রেখে দিয়েছেন। রেখে দিয়েছেন কোথায়? ফিল হাকিবাতি, ব্যাগের মধ্যে, এরকম। আচ্ছা আমরা একটা বলে দিই, ফি হাকিবাতিকা, আপনার ব্যাগের মধ্যে, এবং সেটা আপনি আপনার ব্যাগে রেখে দিয়েছেন। এই যে আতাই তো কাহা, রুতবা ভিন্ন, এই জন্য দুইটাই মুত্তাসিল আসছে। শিক্ষক বলতেছে নাম আল আনা তাযাক্কারতু, এখন আমি স্মরণ করতে পেরেছি, এখন আমার মনে হয়েছে। মাসমুকা ইয়া আখি, হে ভাই তোমার নাম কি? সে বলতেছে ইয়া তাসআলু ইয়া উস্তাদ, হে উস্তাদ, আপনি কি আমাকে জিজ্ঞাসা করছেন? ইয়া, আমাকে কি জিজ্ঞাসা করছেন? ইয়া উস্তাদু, হে উস্তাদ। তো দেখেন ইয়া, এই যে ইয়া, এটা হচ্ছে দামির মুনফাসিল মানসুব। নাম ইয়াকা আসআলু, হ্যাঁ আমি তোমাকে জিজ্ঞাসা করছি। এই দামির মুনফাসিল মানসুব যেটা, এটার ক্ষেত্রে ভার্বের আগেও ব্যবহার করা যায়, এটাকে চাইলে ভার্বের পরেও ব্যবহার করতে পারবেন। আসআলু ইয়াকা এরকমও ব্যবহার করা যাবে, ইয়াকা আসআলু এরকমও ব্যবহার করা যাবে। বাকি আমরা জানি যখন আগে নিয়ে আসবো, মাফুলুন বিহির নর্মাল অর্ডার হিসেবে স্থান হলো পরে, যখন আগে নিয়ে আসবো তখন অর্থের মধ্যে এমফাসাইজ থাকবে, অর্থের মধ্যে তাকিদের অর্থ থাকবে, জোরালো অর্থ বোঝাবে। হ্যাঁ, ইয়াকা আসআলু, হুয়া, ওস্তাদ, এখন জি। সে উত্তর দিচ্ছে, উত্তর দিচ্ছে, ইসমি উকাশাতু, আমার নাম উকাশা, ইলতাহাকতু বিল মা'হাদি আল ইয়াউমা, ইনস্টিটিউটে আজকে আমি ভর্তি হয়েছি। ওয়ালতাহাকা মাই সালাসু তুল্লাবিন মিন বালাদি, আমার সাথে আমার দেশ থেকে আরো তিনজন ছাত্র ভর্তি হয়েছে। ইলতাহাকা ইয়ালতাহিকু 8 নম্বর ফর্ম। হুম ফি ফসলিন আখারা, তারা অন্য ক্লাসে। ইয়া উস্তাদু, হে উস্তাদ, আরজু আন তুসাইদানি, আমি আশা করছি প্লিজ আমাকে আপনি সাহায্য করবেন। সাআদা ইউসাইদু, সাহায্য করা। ফাকাদ ফাতাতনি দুরুসুন কাসীরাতুন, ফাতা ইয়াফুতু মানে ফৌত হয়ে যাওয়া, ছুটে যাওয়া। আমার অনেকগুলো পাঠ, অনেকগুলো সবক ছুটে গিয়েছে। ফাকাদ ফাতাতনি দুরুসুন কাসীরাতুন, অনেক সবক ছুটে গিয়েছে। তো এখানে দেখেন অনেক দামির ব্যবহার হয়েছে, দামির গুলো আপনারা বুঝেন, সহজ পড়া। মুদাররিস বলতেছে সাউসাইদুকা ওয়া ইয়াহুম ইনশাআল্লাহ, সাউসাইদুকা আমি তোমাকে এবং তাদেরকে সাহায্য করব ইনশাআল্লাহ। সাউসাইদুকা ওয়া ইয়াহুম, তো দেখেন তো এইখানে ওয়া ইয়াহুম, এটাকে কি মুত্তাসিল ব্যবহার করা যেত?
উসাইদুকা হুম, এরকম ব্যবহার করা যেত? না, যেত না। কেন? দুইটা রুৎ পা ভিন্ন ভিন্ন না? জি, সেকেন্ড পার্সন থার্ড পার্সন। তার মানে যেত, তাই না? ব্যবহার করা যেত। ও, যেত যেত। হ্যাঁ, অকাশা উত্তর দিচ্ছে, লান নানসা মুসাআদাতাকা ইয়ানা আবাদান ইনশাআল্লাহ। আপনার আমাদেরকে সাহায্য করাটা আমরা কখনোই ভুলবো না। লান নানসা, আমরা ভুলবো না কখনোই, মুসাআদাতাকা, আপনার হেল্প, ইয়ানা আবাদান ইনশাআল্লাহ। তো মাসদারের সাথে আসলে তখন ভিন্নই হবে, তখন আর একসাথে করা যাবে না। আরাকা তুজিদুল লুগাতাল আরাবিয়্যাতা, শিক্ষক বলতেছে আমি আশা করছি, আমি দেখতে পাচ্ছি তুমি ভালো আরবি পারো। তুজিদু, আজাদা ইউজিদু মানে ভালো পারা, তুমি ভালো আরবি পারো। মান আল্লামাকা ইয়াহা, আরবি ভাষা তোমাকে কে শিখিয়েছে? ওকাশা উত্তর দিচ্ছে, আল্লামানি ইয়াহা আবি, আরবি ভাষা আমাকে আমার বাবা শিখিয়েছেন। ইকরা ইল আয়াতি ইয়া হামিদু, হে হামিদ, আয়াতগুলো পাঠ করো। হামিদ পড়তেছে ইস্তাঈদু, প্রথমে সে আউযু বিল্লাহ পড়লো, ওয়া ইউবাসমিলু, বিসমিল্লাহ পড়লো, সুম্মা ইয়াকরাউ, এরপর পড়তেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনাকে ইবাদত করি, একমাত্র আপনারই সাহায্য প্রার্থনা করি। দামিরুন মুনফাসিলুন মানসুবুন। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। وقضى ربك، তোমার রব নির্দেশ করেছেন, আল্লাহ তা'বুদু, যে তোমরা ইবাদত করো না, ইল্লা ইয়াহু, শুধুমাত্র একমাত্র তার ইবাদত করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করো। তো এই যে ইয়াহু, রাব্বুকা, এগুলো হচ্ছে সব দামির, দামির মুত্তাসিল, দামির মুনফাসিল। ইউখরিজুন আর-রাসূল ওয়া ইয়্যাকুম, তারা রাসূলকে, ওয়া ইয়্যাকুম, এবং তোমাদেরকে বহিষ্কার করে দিয়েছিল, বের করে দিয়েছিল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তোমাদেরকে বের করে দিয়েছিল। সূরা আল মুমতাহিনা। তো যে ওয়া ইয়্যাকুম দামির মুনফাসিল منسوب. وإنا أو إياكم لعلى هدى أو في ضلال مبين، আমরা অথবা তোমরা লাআলা হুদান, হেদায়েতের উপরে আছো, আও ফি দালালিম মুবিন, অথবা সুস্পষ্ট গুমরাহির মধ্যে আছো। আমরা অথবা তোমরা, হেদায়েত অথবা গুমরাহির মধ্যে আছি। তো এখানেও ইন্না ওয়া ইয়াকুম, এগুলো সব হচ্ছে দামির মুত্তাসিল মুনফাসিল। ইউসমাউ রানিনুল জারাসি, এই কথোপকথনের মাঝখানে ঘন্টার আওয়াজ শোনা যাচ্ছে। রানিন মানে আওয়াজ। ইউসমাউ রানিনুল জারাস। হামিদ, হাদা ইয়াউমু জিয়ারাতিল মুদাররিসিনা ইয়ানা ফিল মাহজাই। হাদা, আজকে হচ্ছে ইয়াউমু জিয়ারাতিল মুদাররিসিনা, শিক্ষক সাহেবদের ভিজিট করার দিন, ইয়ানা, আমাদেরকে, ফিল মাহজাই, ছাত্রাবাসে। আজকের দিনটি হচ্ছে ছাত্রাবাসে শিক্ষক সাহেবগণ আমাদেরকে ভিজিট করার দিন, আমাদের সাথে সাক্ষাৎ করার দিন। নান্তাযিরুল মুদিরা, আমরা মুদির সাহেবের জন্য অপেক্ষা করছি। ওয়া ইয়াকা, এবং আপনার জন্য, বাদা সালাতিল আসরি, আসরের পর, আমরা মুদির এবং আপনার জন্য আসরের পর অপেক্ষা করব। নান্তাযিরুল মুদিরা ওয়া ইয়াকা বাদা সালাতিল আসরি। তো দামির আসছে, দামির সহজ। মুদাররিস সানাজুরুকুম ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আজিজ, আমি আজকে তোমাদের সাথে সাক্ষাৎ করব। তো এখানে আরো ছোট ছোট গ্রামার আছে, আরবিটা পড়ার সময় আরবি থেকে আরো সুন্দর ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আমরা সংক্ষেপে দামির গুলো দেখালাম, সাথে হ্যাওয়ারটা পড়লাম। হ্যাওয়ারে তেমন নতুন শব্দ নাই, তারপরেও একটু আপনারা কয়েকবার পড়ে হ্যাওয়ারটা ভালো করে আয়ত্ত করে ফেলবেন ইনশাআল্লাহ। তো আজকে আমাদের এ পর্যন্ত, কারো প্রশ্ন আছে? তো ওইখানে একটা যে মিসিং ছিল, ওটা মূল বইয়ে ফিদ দুরজি আছে। হ্যাঁ, ওই যে ইব্রাহিমু ডায়ালগে ওই যেখানে একটা মিসিং ওয়ার্ড ছিল। ওয়াদাতাহা জি, ফিদ দুরজি, আর দুরজি। ফি দুরজি। জি, দুর্জুন অর্থ কি, ব্যাগ? আর দুরজি, জি। আহ, হ্যাঁ, আর দুরজি।
দুর্জন শব্দটা নতুন। দরাজন, দরাজন, স্তর, পথ। কিভাবে বানানটা কি? আচ্ছা, পরে শব্দ ভান্ডারে থাকবে না। এটা 27 নম্বর লেসনের অধীনে থাকবে। 25-এর শব্দ এগুলো। 26। ওই বাবা, 25-এর অনেক শব্দ। স্যার 26। স্টিয়ার হয় নাকি, সিঁড়ি হয়? হ্যাঁ, দুর্জয় মানে সিঁড়ি, কিন্তু সিঁড়ি হলে, হ্যাঁ, আমি ট্রান্সলেশনে দেখতেছি সিঁড়ি। সিঁড়ি হলে তো অর্থ মিলে না। ওয়াদাতাহা ফিদ দুরজ, আচ্ছা হইতে পারে যে আপনি সিঁড়ির উপরে রেখেছেন তাহলে, তাই না? এখানেও দেয় নাই তাহলে। এটা এটা ড্রয়ার দেখাচ্ছে। ড্রয়ার। ড্রয়ার, ড্রয়ার অফ এ টেবিল। আচ্ছা, উচ্চারণটা কি দার্জুন না দুর্জুন, কিভাবে লিখছে? দুর্জুন, দাল, দাল দিয়ে এরকম? দাল দিয়ে। হ্যাঁ। জি উস্তাদ, দুর্জুন। ফোর দাল। 427 শব্দ সম্পদে 427 নাম্বারে আছে। আচ্ছা, তাহলে ড্রয়ার ঠিক আছে, এটার অর্থ এখানে অভিধানে লিখছে সিঁড়ি, স্তর, লেভেল। তো ড্রয়ার হলে সুন্দর হয়। এই স্তর বা ধাপ, এই অর্থের মধ্যে ড্রয়ার হইতে পারে। দুর্জুন দুর্জি, তাই না? তাহা ফিদ দুর্জি, এবং সেটা আপনি ড্রয়ারে রেখেছেন, হতে পারে। সুন্দর। জি মাশাআল্লাহ, তাহলে আজকে আমরা শেষ করি। তাহলে আমরা একটু ইশার জামাত পিছানোর জন্য কষ্ট করে একটু 10টা 10-এ শুরু করব, হ্যাঁ? এশার জামাতের টাইম। স্যার রেকর্ডটা দিয়ে দিন স্যার, আর 2 তারিখের রেকর্ডটা পাই নাই। ও, সর্বশেষ লাস্ট ক্লাসের রেকর্ড দেওয়া হয়নি? না না স্যার, পাই নাই। ও, যে আমরা অতিরিক্ত একটা ক্লাস করেছিলাম যে ওটা রেকর্ড পান নাই না? না না, ওই যে ঈদের আগে, জাস্ট ঈদের আগে। বুঝতে পারছি, ঠিক আছে, ইনশাল্লাহ 2টা রেকর্ডই দিয়ে দিব। জি জি। ঠিক আছে। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।